তো আমরা বিন্যাস সমবায়ের ওপরে কিছুটা আলোচনা করেছিলাম। এখন এই বিন্যাসের যে অঙ্কগুলো রয়েছে আমাদের সৌরেন্দ্রনাথ দের বইতে, তো সেই সৌরেন্দ্রনাথ দের বইয়ের সমস্যাগুলো আলোচনা করব। মূলত তোমাদের নতুন যদি বই থাকে দেখবে যে পেজ নম্বর 455 থেকে আমাদের সমস্যাগুলো শুরু হচ্ছে। তো প্রথম যে প্রবলেম রয়েছে তাতে বলা হচ্ছে এন এবং এম দুটি অখণ্ড সংখ্যা, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এইভাবে এন মাইনাস এম, এটা কত হবে? এখন দেখো, আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি না, সেখান থেকে শুরু করে কমতে কমতে এক করে কমতে কমতে 1 পর্যন্ত গুণফল। তাহলে এখানে কিন্তু কিছুটা অংশ এখনো বাকি আছে, 1 পর্যন্ত পৌঁছয়নি। তো আমাদের কাজ কিন্তু সেটাই হবে। তো কি করলাম না, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস এম, এরপর আরো কমলো এন মাইনাস এম মাইনাস ওয়ান, এন মাইনাস এম মাইনাস টু, এইভাবে কমতে কমতে 3, 2, 1। তো এই অংশটা আমরা এখানে এক্সট্রা হিসেবে নিয়েছি। তো ওই অংশটাকে আমরা এখানে কি করব না, ওই অংশটাকে আমরা নিচে ভাগ করে দেব। তো নিচে কোন অংশটা ভাগ করছি না, এন মাইনাস এম মাইনাস ওয়ান, এন মাইনাস এম মাইনাস টু থেকে শুরু করে 3, 2, 1। তো এখন একটু ভালো করে খেয়াল করো যে এই অংশটা থেকে শুরু করে এই অংশটা পুরোটা 1 পর্যন্ত গুণফল আছে। তাহলে 1 পর্যন্ত গুণফল থাকা মানে কি না, এন থেকে শুরু হয়েছিল 1 পর্যন্ত গেছে, তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল। এবং নিচে দেখো এন মাইনাস এম মাইনাস ওয়ান থেকে শুরু করে তোমার গিয়েছে একদম 1 পর্যন্ত, অর্থাৎ এন মাইনাস এম মাইনাস ওয়ান, তার ফ্যাক্টোরিয়াল। তো এটা আমাদের কোথায় রয়েছে না, এটা আমাদের রয়েছে অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2-এর দাগের যে প্রবলেম, 2 দাগে একেবারে ইজি প্রবলেম, যে জিরোর ফ্যাক্টোরিয়াল কত হবে আমরা সবাই আগেই জেনে গিয়েছি, জিরোর ফ্যাক্টোরিয়াল 1, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একইভাবে রয়েছে আমাদের 3-এর দাগের যে প্রবলেম, এম, এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু থেকে শুরু করে 3, 2, 1। তো অবশ্যই এটা হবে আমাদের এম ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের অপশান এ। নেক্সট, 4-এর দাগের প্রবলেম, 4-এর দাগে বলা হচ্ছে এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল। তো এটা তো পরিষ্কার যে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে মানে এন মাইনাস টু থেকে শুরু করে কমতে কমতে 1 পর্যন্ত যাবে। তাহলে শুরু হয়েছিল কোথা থেকে, এন থেকে, তো এন থেকে 1 পর্যন্ত যাওয়া মানে আমাদের কি হবে, এন ফ্যাক্টোরিয়াল হবে। তো এটাকে আমি লিখতেই পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এরপরে কি হবে ইন্টু এন মাইনাস থ্রি, কমতে 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 3, 2, 1। তাহলে এন থেকে শুরু করে আমরা কত দূর পৌঁছেছি, 1 পর্যন্ত, অর্থাৎ আমি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল এন, এবং এটা আমাদের অপশান বিতে রয়েছে। নেক্সট, এটা গেল 4-এর দাগের প্রবলেম। এরপর 5-এর দাগের যে অঙ্কটা দেখো, 5-এর দাগে বলা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নেওয়া হবে। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নেওয়া হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না। 4টা বস্তু থাকবে না। তো 4টা বস্তু থাকবে না, তাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। তো এন সংখ্যক ছিল, সেখান থেকে 4টা বাদ দিয়ে দিলাম, ওই 4 জনকে নেব না। কিন্তু আমাকে নিতে হবে কতগুলো আর সংখ্যক, তাহলে এন মাইনাস ফোর পি আর, এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে 6-এর দাগের প্রবলেম, 6 দাগে বলা হচ্ছে 10p3 এর মান কত। তো 10p3 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তোমাদের আগেও বলেছি যে আমরা এইটাও ফ্যাক্টোরিয়াল নোটেশন ইউজ করতে পারি, অথবা এটা ফ্যাক্টোরিয়াল নোটেশন হিসাবে আমরা ইউজ করতে পারি। তো সেই মতো আমরা 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লিখেছি। তো এখান থেকে পাবো 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল। তো 10 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের থাকছে 7 ফ্যাক্টোরিয়াল। কেটে গেলে পরে আমরা পেয়ে যাচ্ছি 10 ইন্টু 9 ইন্টু 8, 9 8 72 ইন্টু 10,
অর্থাৎ 720 আমাদের অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 7 দাগে একটা প্রবলেম রয়েছে। 7 দাগে বলা হচ্ছে এনপিআর যদি এক্স ইন্টু n-1 পি r-1 হয়, এনপিআর ইকুয়াল টু এক্স ইন্টু n-1 পি r-1 হয়, তাহলে এক্স এর মান কত হবে? তো ভেঙে দিচ্ছি আমরা, এনপিআর কে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n-r এর ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু n-1 পি r-1, তাহলে n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস অফ r-1, তাহলে মাইনাস অফ r-1 মানে মাইনাস আর প্লাস 1, এটার ফ্যাক্টোরিয়াল। তো কি লেখা যেতে পারে এখান থেকে? তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n-r এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই, নিচে দেখো 1 কেটে যাচ্ছে, 1 কেটে গেলে n-r এর ফ্যাক্টোরিয়াল। এখন এই অংশটাও কেটে যাবে, n-r কেটে গেল। n ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি না, n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এক্স ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দুপাশ থেকে n-1 এর ফ্যাক্টোরিয়াল বাদ চলে গেলে আমরা কি পাবো, n ইকাল টু এক্স বা এক্স এর মানটা পেয়ে যাব n আকারে। তো এক্স এর মানটা n, অর্থাৎ আমাদের যে অপশানগুলো রয়েছে এক্স এর মান n, অর্থাৎ অপশান এ। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের প্রবলেমে। দেখো 8 দাগে কি বলা হয়েছে, 9p5 যেটা কার সাথে সমান না এক্স ইন্টু 9p3 সাথে। তাহলে বলছে নিচের কোনটি এক্স এর মান হবে? একই ব্যাপার, তো এটাকে আমরা ভেঙে দিচ্ছি, 9 ফ্যাক্টোরিয়াল বাই 9-5 এর ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9-3 ফ্যাক্টোরিয়াল। তো এগুলো তোমরা জানো, কারণ আমরা এনপিআর ভাঙতে জানি, মানে সবগুলোই একইভাবে লিখে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা এক কাজ করছি, আর একটু সরল করে নিয়ে তারপর দুপাশ থেকে 9 ফ্যাক্টোরিয়ালকে বাদ দেবো। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9-3 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। তো দুপাশ থেকে 9 ফ্যাক্টোরিয়ালটা বাদ চলে গেল, তাহলে কি হবে না এক্স ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 6, 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল, নিচে 4 এর ফ্যাক্টোরিয়াল রয়েছে, তো কেটে গেলে কি পাচ্ছি 6, 5 30। তো এটা হলো আমাদের 8 দাগের অঙ্ক। আচ্ছা 9 দাগেরটা আমি আর করে দেখাচ্ছি না, কারণ 9 দাগেরটা যখন প্রথম ভিডিওতে তোমাদের বুঝিয়েছি যে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নেওয়া npn, এটা কি হয় না npn হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল n হয়, কারণ n ফ্যাক্টোরিয়াল বাই n-n অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়। তো এই n ফ্যাক্টোরিয়াল কিন্তু কোথাও অপশান নেই, তো যেহেতু অপশান এ 1 আছে, অপশান বি 0 আছে, এই দুটো তো হচ্ছে না, তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে অপশান সি হচ্ছে না অপশান ডি হচ্ছে, কোনটা হচ্ছে দেখতে হবে। আবার অপশান সিতে যেটা রয়েছে সেটাও হবে না, তার কারণ n-1 থেকে যদি আমি n-1 সংখ্যক বস্তু নেই সেটা হবে n-1 এর ফ্যাক্টোরিয়াল। তো n-1 এর ফ্যাক্টোরিয়াল আর n এর ফ্যাক্টোরিয়াল সমান হয় না, তাহলে আমাদের অপশান ডিটা অবশ্যই হবে। নেক্সট 10 দাগ। 10 দাগে কি বলা হয়েছে না 1, 3, 5, 7, 9 ডট ডট করে 2n-1। তো এটাকে এক কাজ করা যায় যে এখানে আমি কি করছি, যারা নেই তাদেরকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে যারা নেই তাদের সবাইকে নিয়ে নিচ্ছি, তাহলে 2n-1 এবং তারপরেরটা 2n। তো যেগুলোকে আমরা নিয়েছি সেগুলোকে আমরা নিচে আরেকবার নিয়ে নিচ্ছি, অর্থাৎ 2, 4, 6, 8 এইভাবে চলতে চলতে 2n পর্যন্ত। তো উপরেরটা 1 থেকে 2n পর্যন্ত গুণ আছে মানে 2n এর ফ্যাক্টোরিয়াল, ওকে 2n এর ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট না দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি যদি 2n এর ফ্যাক্টোরিয়াল লিখতাম তাহলে বোঝাতো যে 2 ইন্টু n এর ফ্যাক্টোরিয়াল, তা কিন্তু নয়, আমার এখানে 2n পুরোটারই ফ্যাক্টোরিয়াল। এবার নিচেরটা অনেকবার ক্যালকুলেশন করেছি, আমি ডাইরেক্ট করছি, প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটা করে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার n, ওকে ইন্টু 2 কমন নিলে কি পড়ে থাকবে, এখানে 1, এখানে 2, এখানে 3 এইভাবে চলতে হতে এখানে n পড়ে থাকবে,
তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এন অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল। তো 2n এর ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n অর্থাৎ অপশান বি আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখন আপাতত এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।